আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইসলামিক মাইন্ড পাওয়ারে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। আমরা কথা বলবো সেই আমল ও দোয়া সম্পর্কে যা ঘুমানোর আগে মাত্র 3 বার পড়লে আল্লাহ তাআলার বিশেষ রহমত ও বরকত আপনার জীবনে নেমে আসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের ওপর অসীম রহম করেন এবং তিনি চান তার বান্দারা সুখে শান্তিতে জীবনযাপন করুক। কিন্তু আমরা অনেকেই জানি না যে কোন আমলগুলো করলে আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভ করা যায়। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই প্রতিশ্রুতি আল্লাহর এবং আল্লাহ তার প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন যে ঘুমানোর আগে নির্দিষ্ট কিছু আমল করলে সারা রাত ফেরেশতারা সেই বান্দার জন্য দোয়া করতে থাকেন এবং আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দেন। আমাদের জীবনে সম্পদ ও বরকতের প্রয়োজন আমরা সকলেই অনুভব করি, কিন্তু এই সম্পদ ও বরকত শুধু দুনিয়াবি পরিশ্রমের মাধ্যমে আসে না, বরং আল্লাহর সন্তুষ্টি এবং নির্দিষ্ট আমলের মাধ্যমে আসে। আজকের ভিডিওতে আমরা কুরআন ও হাদিসের আলোকে সেই সমস্ত আমল ও আয়াতগুলো বিস্তারিতভাবে আলোচনা করব যা ঘুমানোর আগে পড়লে আপনার জীবনে সম্পদ ও বরকত আসার পথ উন্মুক্ত হয়ে যাবে। প্রতিটি আমলের পেছনে রয়েছে কুরআনের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রমাণ। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং আজ রাত থেকেই এই আমলগুলো শুরু করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার রহমত ও বরকতে ঢেকে রাখুন, আমিন। প্রথম আমল, আয়াতুল কুরসি পাঠ। আয়াতুল কুরসি হল পবিত্র কোরআনের সূরা আল বাকারার 255 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে তার মহান সত্তার পরিচয় দিয়েছেন এবং এই আয়াতের মধ্যে এমন শক্তি নিহিত রয়েছে যা মানুষের জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে সক্ষম। আয়াতুল কুরসির আরবি পাঠ হল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিন্নাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতের অর্থ হল, আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তন্দ্রা এবং নিদ্রা তাকে স্পর্শ করে না। আসমান ও জমিনে যা কিছু আছে সব তাঁরই। কে আছে যে তাঁর অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করতে পারবে? তাদের সামনে ও পেছনে যা আছে তা সবই তিনি জানেন। তার জ্ঞান থেকে তারা কোনো কিছুই আয়ত্ত করতে পারে না, তবে তিনি যতটুকু চান ততটুকু ছাড়া। তার কুরসি আকাশ ও পৃথিবীকে পরিব্যাপ্ত করে আছে, আর এই দুটোর রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না, এবং তিনি মহান, সর্বোচ্চ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করবেন, যিনি সারা রাত তাকে হেফাজত করবেন এবং শয়তান তার কাছে ঘেঁষতে পারবে না। এই হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। আয়াতুল কুরসি শুধু রক্ষা কবচ হিসেবে কাজ করে না, বরং এটি রিজিকের বরকতেরও কারণ হয়ে থাকে। যখন শয়তান একজন বান্দার কাছ থেকে দূরে থাকে, তখন সে তার মনে নেতিবাচক চিন্তা ঢালতে পারে না, হিংসা বিদ্বেষ সৃষ্টি করতে পারে না এবং তার রিজিকের পথে বাধা দিতে পারে না। ফলে আল্লাহর রহমতের দরজা উন্মুক্ত হয়ে যায়। একটি প্রসিদ্ধ হাদিসে এসেছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রমজান মাসে সদকার মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। এক রাতে একজন লোক এসে খাবার চুরি করতে চেয়েছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে পাকড়াও করলে সে জানায় যে সে অভাবী এবং তার পরিবার আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন। পরদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন রাতের ঘটনা সম্পর্কে। এরপর সেই লোকটি আবার আসে এবং যাওয়ার সময় আবু হুরায়রাকে আয়াতুল কুরসি শিখিয়ে দেয় এবং বলে যে এই আয়াত পড়লে কোনো শয়তান তার কাছে আসতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন যে সেই লোকটি ছিল শয়তান এবং সে সত্য বলেছে। এই ঘটনাটি সহিহ বুখারীতে বর্ণিত।
আয়াতুল কুরসি পাঠের মাধ্যমে মানুষের জীবনে অলৌকিক পরিবর্তন আসে। যখন একজন মুমিন বান্দা রাতে ঘুমানোর আগে আল্লাহর এই মহান আয়াতটি পড়েন এবং তার অর্থ নিয়ে চিন্তা করেন, তখন তার মনে আল্লাহর প্রতি তাওয়াক্কুল বা ভরসা জন্ম নেয়। এই তাওয়াক্কুলই হল সমস্ত বরকতের মূল। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সুতরাং আজ রাত থেকেই ঘুমানোর আগে আয়াতুল কুরসি 3 বার পাঠ করুন, তার অর্থ নিয়ে ভাবুন এবং আল্লাহর কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা আপনি কল্পনাও করেননি। দ্বিতীয় আমল, সূরা ওয়াকিয়া তেলাওয়াত। সূরা ওয়াকিয়া পবিত্র কোরআনের 56তম সূরা এবং এই সূরাকে সম্পদের সূরা বা দারিদ্র দূরকারী সূরা হিসেবে পরিচিত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে সে কখনো দারিদ্র্যে পতিত হবে না। এই হাদিসটি হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এবং এটি শুআবুল ঈমানে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। সূরা ওয়াকিয়ার শুরুতেই আল্লাহ তাআলা কিয়ামতের দিনের কথা উল্লেখ করেছেন এবং মানুষকে 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন: অগ্রগামীরা, ডান দিকের লোকেরা এবং বাম দিকের লোকেরা। আল্লাহ তাআলা বলেছেন, যখন মহাপ্রলয় সংঘটিত হবে তখন কেউ তা অস্বীকার করতে পারবে না। এই সূরায় আল্লাহ তাআলা জান্নাতের নেয়ামতের বিস্তারিত বর্ণনা দিয়েছেন, যা মুমিনদের জন্য অপেক্ষা করছে। সূরা ওয়াকিয়ার 74 থেকে 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই এটি একটি সম্মানিত কোরআন, যা একটি সংরক্ষিত কিতাবে আছে, কেউ তা স্পর্শ করে না কিন্তু যারা পবিত্র। এটি রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত। এই আয়াতগুলো থেকে বোঝা যায় যে এই কোরআন আল্লাহর বিশেষ হেফাজতে রয়েছে এবং এর তেলাওয়াত আল্লাহর বিশেষ নেয়ামত লাভের উপায়। সূরা ওয়াকিয়া পাঠ করলে মানুষের মনে আখিরাতের চিন্তা আসে এবং দুনিয়ার মোহ কমে যায়। যখন দুনিয়ার মোহ কমে যায় তখন মানুষ হালাল উপায়ে রিজিক উপার্জনের দিকে মনোযোগী হয় এবং হারাম থেকে বিরত থাকে। হালাল রিজিকেই আল্লাহ বরকত দেন এবং হারাম রিজিকের বরকত থাকে না। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম ঘনিষ্ঠ সাহাবী। তিনি নিজে প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতেন এবং তার মৃত্যুশয্যায়ও তিনি এই আমল অব্যাহত রেখেছিলেন। তার কাছ থেকেই এই হাদিসটি বর্ণিত হয়েছে যে সূরা ওয়াকিয়া দারিদ্র্য দূর করে। একজন মুমিনের জন্য সূরা ওয়াকিয়ার তেলাওয়াত শুধু বরকতের উপায় নয়, বরং এটি তার ঈমানকেও শক্তিশালী করে। যখন ঈমান শক্তিশালী হয় তখন মানুষ আল্লাহর উপর নির্ভর করে সঠিক পথে চলে এবং আল্লাহ তাআলা তার জীবনের প্রতিটি দিককে বরকতময় করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে কোরআন তেলাওয়াতে প্রতিটি হরফে 10টি করে নেকি পাওয়া যায়। সূরা ওয়াকিয়ায় অনেক হরফ রয়েছে এবং প্রতিটি হরফের জন্য 10টি করে নেকি পাওয়া মানে হল রাতের মধ্যেই হাজার হাজার নেকি অর্জন করা সম্ভব। এই নেকিগুলো দুনিয়া এবং আখেরাত উভয় ক্ষেত্রেই উপকারী। আমাদের মনে রাখতে হবে যে সম্পদ মানে শুধু টাকা পয়সা নয়, সম্পদ মানে হলো সুস্বাস্থ্য, পরিবারের সুখ, মনের শান্তি, সামাজিক সম্মান এবং আখেরাতের পাথেয়। সূরা ওয়াকিয়ার তেলাওয়াত এই সমস্ত দিক থেকেই মানুষের জীবনকে সমৃদ্ধ করে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে যদি আপনি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন এবং তার অর্থ নিয়ে চিন্তা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনে এমন বরকত ঢেলে দেবেন যা আপনি কখনো প্রত্যাশা করেননি। তৃতীয় আমল, সূরা মুলক পাঠ। সূরা মুলক পবিত্র কোরআনের 67তম সূরা। এই সূরাটি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক শব্দ দিয়ে শুরু হয়েছে, যার অর্থ হল বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত কর্তৃত্ব এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুমানোর আগে সূরা মুলক তিলাওয়াত করতেন এবং তিনি বলেছেন, সূরা মুলক হল কবরের আযাব থেকে মুক্তিদানকারী। এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এবং এটি তিরমিজি ও আবু দাউদে রয়েছে। সূরা মুলকের প্রথম আয়াতেই আল্লাহ তাআলা বলেছেন, বরকতময় তিনি যার হাতে সমস্ত কর্তৃত্ব এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। এই আয়াতের মধ্যে রয়েছে একটি গভীর সত্য। আল্লাহর হাতেই সমস্ত ক্ষমতা এবং তিনি একমাত্র সত্তা যিনি আমাদের জীবনে পরিবর্তন আনতে পারেন। যখন একজন মুমিন এই আয়াত পড়েন তখন তার মনে আল্লাহর মহত্বের অনুভূতি জাগ্রত হয় এবং তিনি সম্পূর্ণভাবে আল্লাহর ওপর নির্ভর করতে শেখেন।
সূরা মুলকের দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন, তোমাদের মধ্যে কে আমলের দিক থেকে উত্তম। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে পুরো দুনিয়ার জীবনটাই একটি পরীক্ষা, এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। সূরা মুলকের একটি বিশেষ ফজিলত হল এটি কিয়ামতের দিন তার পাঠকারীর পক্ষে সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে এমন একটি সূরা আছে যা 30টি আয়াত বিশিষ্ট, যা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে এবং তাকে মাফ করিয়ে দেবে। সেটি হল সূরা মুলক। এই হাদিসটি তিরমিজি, আবু দাউদ এবং ইবনে মাজাতে বর্ণিত হয়েছে। সূরা মুলকে আল্লাহ তাআলা মানুষকে চিন্তা করতে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেছেন, তোমরা কি দেখো না যে পাখিরা কিভাবে শূন্যে ডানা মেলে ওড়ে? তাদের ধরে রাখেন কেবল আল্লাহ। এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহই সমস্ত কিছুর ব্যবস্থাপক এবং তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করেন। পাখিরা যেমন ভোরে শূন্য পেটে বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ঘরে ফেরে, তেমনি আল্লাহ তাআলা তার বান্দাদের রিজিকের ব্যবস্থা করেন। রাতের বেলায় সূরা মুলকের তেলাওয়াত মানুষকে দিনের ক্লান্তি ভুলিয়ে দেয় এবং পরের দিনের জন্য নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা দেয়। আল্লাহ তাআলার উপর নির্ভর করে কাজ করলে সেই কাজে বরকত আসে এবং অল্প পরিশ্রমে অনেক বেশি ফল পাওয়া যায়। এটিই হলো বরকতের মূল সংজ্ঞা, অল্পতে বেশি পাওয়া। চতুর্থ আমল, তাসবিহে ফাতিমি পাঠ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা। একদিন তিনি তার পিতার কাছে একজন খাদেমের আবেদন করলেন, কারণ ঘরের কাজকর্মে তিনি অনেক কষ্ট পাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খাদেম না দিয়ে বললেন, হে ফাতেমা, আমি কি তোমাকে এমন কিছু শিখিয়ে দেব না যা খাদেমের চেয়েও উত্তম? তুমি ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়বে। এই হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত এবং এই আমলটিকে তাসবিহে ফাতিমি বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এই তাসবিহ পড়লে তুমি যা চাও তার চেয়ে অনেক বেশি পাবে এবং কাজের ক্লান্তি তোমাকে আর কষ্ট দেবে না। এই তাসবিহের বিশেষ গুরুত্ব হল এটি শরীরে শক্তি যোগায়, মনকে প্রশান্ত করে এবং রিজিকে বরকত আনে। 33 বার সুবহানাল্লাহ বলার অর্থ হল আল্লাহকে সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র ঘোষণা করা। এর মাধ্যমে আমরা স্বীকার করি যে আল্লাহ পরিপূর্ণ এবং তিনি একমাত্র ত্রুটিমুক্ত সত্তা। 33 বার আলহামদুলিল্লাহ বলার অর্থ হল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি তোমাদের আরও বেশি দেব। এই প্রতিশ্রুতি আল্লাহর এবং তিনি তার প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করেন না। 34 বার আল্লাহু আকবার বলার অর্থ হল আল্লাহর সর্বমহান ঘোষণা করা। যখন আমরা আল্লাহর মহত্ব স্বীকার করি তখন আমাদের মনের সব দুশ্চিন্তা দূর হয়ে যায়, কারণ সর্বমহান আল্লাহ আমাদের সাথে আছেন, তাহলে আমাদের ভয়ের কি আছে? এই তাসবিহ পাঠ করলে যে বরকত আসে তা শুধু বস্তুগত নয় বরং আধ্যাত্মিকও। একজন মুমিন যখন প্রতি রাতে ঘুমানোর আগে এই তাসবিহ পড়েন তখন তার হৃদয় আল্লাহর স্মৃতিতে পরিপূর্ণ হয়ে যায় এবং তিনি সারা রাত এই তাসবিহের বরকতে ঘুমান। সকালে উঠে তিনি নতুন উদ্যমে কাজ শুরু করেন এবং তার প্রতিটি কাজে আল্লাহর সাহায্য থাকে। এই তাসবিহ পাঠের অভ্যাস যদি আপনি একটানা 40 দিন অব্যাহত রাখেন তাহলে আপনি নিজেই অনুভব করবেন যে আপনার জীবনে কতটা পরিবর্তন এসেছে। আপনার শরীরে শক্তি বাড়বে, মনে শান্তি আসবে এবং রিজিকে বরকত আসবে। পঞ্চম আমল, ইস্তেগফার ও দুরূদ শরীফ। রাতে ঘুমানোর আগে ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। ইস্তেগফার হল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং এই ক্ষমা চাওয়ার মধ্যে রয়েছে অসীম বরকত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। এই আয়াতটি সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াত। এই আয়াত থেকে স্পষ্ট হয় যে ইস্তেগফারের সাথে সম্পদ ও বরকতের সরাসরি সম্পর্ক রয়েছে। যখন মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায় তখন আল্লাহ তার গুনাহ মাফ করে দেন এবং তার জীবনের রহমত ও বরকত বর্ষণ করেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা তার প্রতিটি সংকট থেকে উত্তরণের পথ তৈরি করবেন, প্রতিটি দুশ্চিন্তা দূর করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করেনি। এই হাদিসটি আবু দাউদ ও ইবনে মাজাতে বর্ণিত। সর্বোত্তম ইস্তেগফার হল সাইয়্যিদুল ইস্তেগফার, অর্থাৎ আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়ার অর্থ হল, হে আল্লাহ, তুমিই আমার রব, তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ এবং আমি তোমার বান্দা। আমি যথাসাধ্য তোমার সাথে কৃত অঙ্গীকার ও প্রতিশ্রুতির ওপর আছি। আমি আমার কৃত কর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই। তোমার প্রদত্ত নেয়ামত স্বীকার করি এবং আমার গুনাহ স্বীকার করি। অতএব তুমি আমাকে মাফ করো, কারণ তুমি ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে সকালে এই দোয়া পড়বে এবং সেদিন সন্ধ্যা হবার আগেই মারা যাবে, সে জান্নাতি। আর যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে সন্ধ্যায় এই দোয়া পড়বে এবং সেই রাতেই মারা যাবে, সে জান্নাতি। এই হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত। দরুদ শরীফ পাঠের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পড়বে, আল্লাহ তাআলা তার ওপর 10 বার রহমত বর্ষণ করবেন। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত। রাতে ঘুমানোর আগে ইস্তেগফার ও দরুদ পড়লে আল্লাহর রহমত ও মাগফিরাত দুটোই পাওয়া যায়। রহমত মানে হলো আল্লাহর অনুগ্রহ, আর মাগফিরাত মানে হলো আল্লাহর ক্ষমা। এই দুটো জিনিস যার জীবনে থাকে, তার জীবন সব সময় বরকতময় হয়। ষষ্ঠ আমল, দোয়া মাসুরা ও ঘুমানোর দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুমানোর আগে বিশেষ কিছু দোয়া পড়তেন এবং সাহাবীদেরকেও এই দোয়াগুলো পড়তে বলতেন। এই দোয়াগুলোকে ঘুমানোর দোয়া বলা হয় এবং এগুলো পড়লে সারা রাত আল্লাহর হেফাজতে থাকা যায়। সবচেয়ে বেশি পরিচিত ঘুমানোর দোয়া হলো বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহিয়া। এর অর্থ হল, হে আল্লাহ, তোমার নামে মরি এবং বাঁচি। এই দোয়া পড়ার মাধ্যমে একজন মুমিন তার পুরো জীবনকে আল্লাহর উপর সঁপে দেন এবং আল্লাহর হেফাজতে ঘুমান। আরেকটি বিশেষ দোয়া হল আল্লাহুম্মা বিসমিকা আহিয়া ওয়া বিসমিকা আমুতু, এবং সকালে উঠলে বলতে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াগুলো সহিহ বুখারীতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে ডান কাতে শুতেন এবং ডান হাত গালের নিচে রেখে বলতেন, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবাসু ইবাদাকা। হে আল্লাহ, সেই দিন তোমার আযাব থেকে আমাকে রক্ষা করো, যেদিন তুমি তোমার বান্দাদেরকে পুনরুজ্জীবিত করবে। এই হাদিসটি আবু দাউদে বর্ণিত। ঘুমানোর আগে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হল সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস একসাথে 3 বার করে পড়া এবং হাতে ফুঁ দিয়ে সারা শরীরে বুলানো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে এই 3টি সূরা পড়তেন এবং হাতে ফুঁ দিয়ে মাথা থেকে শুরু করে সারা শরীরে বুলাতেন। এটি সহিহ বুখারীতে বর্ণিত। এই 3টি সূরা পড়ার বিশেষ ফজিলত হল, সূরা ইখলাস একবার পড়লে 1/3 কুরআন পড়ার সওয়াব পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস কুরআনের 1/3 সমতুল্য। এই হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত। 3 বার করে পড়া মানে হলো পুরো কুরআনের সওয়াব পাওয়া গেল। এত বিশাল পুরস্কার শুধুমাত্র এই ছোট্ট আমলের মাধ্যমে পাওয়া সম্ভব, এবং এই পুরস্কার শুধু আখিরাতের নয়, দুনিয়াতেও এর প্রভাব পড়ে। ঘুমানোর এই দোয়াগুলো পড়ার পাশাপাশি একটি বিশেষ দোয়া রয়েছে রিজিক বৃদ্ধির জন্য। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান তাইয়িবান ওয়া ইলমান নাফিয়ান ওয়া আমালান মুতাকাব্বালান। এর অর্থ হল, হে আল্লাহ, আমি তোমার কাছে হালাল রিজিক, উপকারী জ্ঞান এবং কবুলযোগ্য আমল চাই। এই দোয়া প্রতি রাতে পড়লে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হালাল রিজিকের দরজা খুলে দেবেন। আলহামদুলিল্লাহ,
আজকের এই ভিডিওতে আমরা কুরআন ও হাদিসের আলোকে সেই সমস্ত আমলগুলো বিস্তারিতভাবে আলোচনা করলাম যা ঘুমানোর আগে পালন করলে আল্লাহ তাআলার বিশেষ রহমত ও বরকত আমাদের জীবনে নেমে আসে। আমরা জেনেছি আয়াতুল কুরসির অসাধারণ ফজিলতের কথা, সূরা ওয়াকিয়ার রিজিক বর্ধনকারী শক্তির কথা, সূরা মুলকের কবর রক্ষাকারী গুণের কথা, তসবিহে ফাতেমির শক্তি বর্ধনকারী প্রভাবের কথা, ইস্তেগফার ও দরুদ শরীফের রহমত আনয়নকারী বৈশিষ্ট্যের কথা এবং ঘুমানোর বিশেষ দোয়াগুলোর গুরুত্বের কথা। এই আমলগুলো করার জন্য কোনো বিশেষ যোগ্যতার প্রয়োজন নেই, কোনো বিশেষ সময়ের প্রয়োজন নেই, শুধু প্রয়োজন একটু ইচ্ছাশক্তি এবং আল্লাহ ওপর অবিচল ভরসা। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। এই প্রতিশ্রুতি আল্লাহর এবং আল্লাহ কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আজ রাত থেকেই শুরু করুন। ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, তসবিহে ফাতিমি, ইস্তেগফার, দরুদ শরীফ এবং ঘুমানোর দোয়া পড়ুন। ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ একদিন আপনি নিজেই দেখবেন যে আপনার জীবনে কতটা পরিবর্তন এসেছে। মনে রাখবেন, এই আমলগুলো জাদু মন্ত্র নয়, এগুলো হলো আল্লাহর সাথে সম্পর্ক গড়ার উপায়। যখন আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হয় তখন তিনি নিজেই তার বান্দার জীবনে সমস্ত কল্যাণের দরজা খুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহকে মনে রাখো সুখে, তিনি তোমাদেরকে মনে রাখবেন দুঃখে। এটিই হলো মুমিনের জীবনের সবচেয়ে বড় সম্পদ, আল্লাহর স্মরণ। এই স্মরণের মধ্যেই লুকিয়ে আছে দুনিয়া ও আখিরাতের সমস্ত সাফল্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো নিয়মিতভাবে পালন করার তৌফিক দিন। আমাদের জীবনকে রহমত ও বরকতে পরিপূর্ণ করুন। আমাদের রিজিকে বরকত দিন। আমাদের পরিবারকে সুখী করুন, আমাদের সন্তানদেরকে নেককার করুন এবং আমাদেরকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।